ওরা কোন গ্রাম থেকে এসেছে? পরিবারে কতজন আছে? বাবা মা কি করে ওর? আরে ওরা বড় লোক, হ্যাঁ, জমিদার। ছেলেটাও বেশ পড়াশোনা জানে। আমি ভাবলাম তোর মেয়ের জন্য কথা বলা যাক, কি বলিস? হ্যাঁ ভাই, পুষ্পা তো বড়, প্রথমে ওকে দেখাবো। কাকার মুখ গম্ভীর হয়ে গেল। আরে পুষ্পার বিয়ে কখনোই হবে না, তুই তো ছোট মেয়ের বিয়ে প্রথমে করিয়ে দে। ঘরের ভেতর থেকে পুষ্পা সব শুনছিল। দেখো, দুজনেই আমার জন্য একই রকমের। আরে ভাই, তুই বুঝতে কেন পারছিস না? পুষ্পার থাকাকালীন তোর ছোটটার বিয়ে কখনোই হবে না। লোকজন বলবে, হ্যাঁ, বাড়িতে এটা কি, একজন রাজকুমারী আর একজন চাকর। বিয়ে তো প্রথমে পুষ্পারই হবে। আর গায়ের রঙের কথা যে বলছিস, কখন ওর মন দেখেছিস? একেবারে খাঁটি সোনার মতো পরিষ্কার মন। এমন এমন ভেদভাব আমি করতে পারবো না। আমার দুই সন্তান একই রকম, সামান্যতম ভেদাভেদ আমি করতে পারবো না। আরে ভাই, পুষ্পার বিয়ে কোথায় হবে? কে করবে? হ্যাঁ, ওকে বিয়ে বল। আমি বলছি তুই ছোট মেয়ের বিয়ে আগে দিয়ে দে, কোনো যৌতুকও লাগবে না। আমি বলে দিয়েছি, যখন বলে দিয়েছি, প্রথমে আমার বড় মেয়ে, তারপরে আমার ছোট মেয়ে। ঠিক আছে ভাই, তোমার যেটা মন চায়, কিন্তু পরে কিছু বলতে এসো না। আমি সবে বুঝিয়ে বললাম। পুষ্পার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বাবা তার পাশে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু কাকার কথাগুলো তবু তার বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। পুষ্পা চা নিয়ে বাইরে আসে। ওকে দেখে কাকার মুখ গম্ভীর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি বরং আসছি, নয়তো গোটা দিন খারাপ যাবে। কাকা চলে গেলেন। আরে কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আহা, এভাবে কাঁদতে নেই। তোর কাকা তো এরকমই কথাবার্তা বলে, জানিসই তো, কিন্তু মন থেকে খারাপ নয়। এরকম করতে নেই মা, কাঁদিস না, কাঁদিস না। ওহো, আমার জুতো সেলাই করা দড়িটাও শেষ হয়ে গেছে। আচ্ছা বরং থাক, আমি ছোটকে বলছি নিয়ে আসতে। ও ছোট, একটু বাইরে আয় তো মা। করিশ্মা বাইরে আসে। এই তো আমার মা। যাও তো, একটু কাঠ কুটো কেটে নিয়ে আসো, রাত্রিরে খাবার বানাতে হবে। বাবা, আমাকে এসব কাজ বলো না। রোদে বেরোলে আমি কালো হয়ে যাব। ওই জুতোর সুতো, আমার হাত খারাপ হয়ে যাবে। কত নরম আমার হাত। এই কথাটা পুষ্পার বুকে বিঁধল। আগে কাকা আর এখন নিজের ছোট বোন। তবুও সে চুপ থাকাই ভালো মনে করলো। এই তুই একদম এইসব কথা মুখে আনবি না। কতবার তোকে আমি বলেছি, অন্য কারুর বাড়িতে গেলে তুই কি হাত গুটিয়ে বসে থাকবি, কাজ করবি না নাকি? তাতে কি হয়েছে বাবা? অন্য বাড়িতে গিয়ে কি আমাকে এইসব কাজ করতে হবে নাকি? আমার কপালে তো রাজকুমারী হওয়া লেখা রয়েছে। এইসব ছোটখাটো কাজ আমার জন্য নয়। ছাড়ো না বাবা, আমি যাচ্ছি। পুষ্পা রাজাকে নিয়ে বেরিয়ে পড়ল। এক মেয়ে যে কিছুই করে না, আর এক মেয়ে যে সবই করে, কিন্তু দুনিয়া উল্টো। যে দেয় তাকে তিরস্কার দেয়, যে কিছুই করে না তাকে ভালোবাসা দেয়। এদিকে রাজ্যে রাজার এক বিশেষ মন্ত্রী ছিলেন, সবচেয়ে বিশ্বস্ত। তার নাম বিক্রম। বিক্রম অন্য মন্ত্রীদের মতো ছিলেন না। তিনি প্রাসাদে বসে বিলাস করতেন না। নিজে গ্রামে গ্রামে যেতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের দুঃখ কষ্ট শুনতেন, বুঝতেন। লোকজন তাকে সম্মান করত, ভালোবাসত, তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিল। কিন্তু একটা সমস্যা ছিল, বড় সমস্যা। বিক্রমের বিয়ে হয়নি। রাজা নিজে বহুবার চেষ্টা করেছেন, সুন্দরী মেয়েও দেখিয়েছেন, ধনী পরিবার, উঁচু বংশ, ফর্সা, রূপসী, কিন্তু বিক্রম প্রত্যেকবারই না করে দিয়েছেন। একদিন রাজা জ্যোতিষীদের ডাকলেন, বড় বড় পণ্ডিত এলেন, বিক্রমের কুণ্ডলী দেখলেন, গ্রহ নক্ষত্র বিচার করলেন। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কুষ্টিতে বড়ই অদ্ভুত যোগ আছে। কি যোগ আছে বলুন স্পষ্ট করে। ওনার বিয়ে কোনো উচ্চবিত্ত বড় লোকের বাড়িতে হবে না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ মহারাজ, এনার বিয়ে কোনো গরিব বাড়ির মেয়ের সাথে হবে, যেখানে হ্যাঁ এই জুতোর কাজকর্ম করা হয়। রাজার মুখ হাঁ হয়ে গেল। কি জুতোর কাজ? তার মানে কোনো মুচি বাড়ির মেয়ে?
আমাদের মন্ত্রীমশাইয়ের স্ত্রী